বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি লংচুতে। লংচু হচ্ছে লাভা থেকে যে ফরেস্টের নেওয়ারা ভ্যালি ফরেস্টের গেট শুরু হলো, সেখান দিয়ে আসতে হয় কোলাখাম। আর কোলাখাম থেকে 6 কিলোমিটার সামনের দিকে এগোলেই লংচু। এই লংচুতে আমরা রয়েছি লংচু নেচার স্টেতে। আর লংচু নেচার স্টেতে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর পাহাড়ের কি অবর্ণনীয় পরিস্থিতি, যে দৃশ্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব বলে এই ব্লগটা বানাচ্ছি। কাইন্ডলি একটু সঙ্গে থাকুন। খুব সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। দেখুন, এই সামনের পাহাড় পুরো মেঘে ঢেকে রয়েছে, সাদা তুলোর মতো মেঘ। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন একদম সাদা তুলার মতো মেঘ, জলীয় বাষ্পে পরিপূর্ণ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এটা বৃষ্টি হতে পারে এখানে আবার। এই নেচার স্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম হাতের কাছে দেখা যায়। আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন মেঘটা দেখা যাচ্ছে, যে এই যে মেঘটা, এই মেঘটার মাঝখানেই লুকিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। অর্থাৎ এই মেঘটা যদি সরে যায়, এই মেঘটা সরে গেলেই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব খুব ইজিলি আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানে আসার পর থেকেই এই গোটা এলাকাটাই মেঘের চাদরে মুড়ে রয়েছে। ফলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পাইনি। একবার শুধু একটা পিক, যেটা টপ পিকটা, সেই টপ পিকটার মাথা আমরা খানিকটা দেখতে পেয়েছিলাম দুপুর নাগাদ গতকাল। সেটা আজ এখনও দেখা যায়নি। আমি ভোরবেলায় উঠেছি, উঠে এই মেঘের যে দৃশ্য, সেই মেঘের দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, চারপাশে শুধু মেঘ আর মেঘ, মেঘ ছাড়া আর কিচ্ছু নেই, শুধু মেঘ আর মেঘ। পুরো পাহাড়টাই মেঘের চাদরে মোড়া, মেঘের চাদরে মুড়ে রয়েছে। দেখুন ভ্যালিটা, এই ভ্যালিটা তো কিছু দেখাই যাচ্ছে না মেঘ দিয়ে। এই দেখুন, পুরোটাই মেঘ, মেঘ ছাড়া বাকি কোনো কিচ্ছু এখানকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। গতকাল রাতে আসলে এখানে বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে আসলে আকাশটা ক্লিয়ার হয়ে বৃষ্টিটা হয়নি, সেই কারণেই কিন্তু এই মেঘের ছায়াটা এখনও রয়েছে এখানে, মেঘের চাদরটা এখনও রয়েছে। যদি বৃষ্টি পুরোপুরি হতো তাহলে হয়তো মেঘটা পুরোটাই চলে যেত, বা মেঘটা থাকতো না। পাহাড়টাকে বৃষ্টি স্নাত পাহাড় হিসেবে আমরা দেখতে পেতাম। কিন্তু এখন পাহাড় তো পুরোটা দেখাই যাচ্ছে না। দেখো, চারপাশে শুধু মেঘ আর মেঘ, আর মেঘ ছাড়া বাকি কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমি যেদিকেই ক্যামেরা ঘোরাই শুধুই মেঘ, শুধুই মেঘ, মেঘ ছাড়া বাকি কিচ্ছু এখানে নেই, শুধু মেঘ আর মেঘ। দেখতে কিন্তু অবর্ণনীয় একটা সৌন্দর্য, সাদা তুলোর মতো মেঘ। কখনো কখনো একটু হাওয়া হলেই এই মেঘ উড়ে এসে একদম পুরো আমাদের শরীরকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হাওয়া নেই, ফলে আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। এই মুহূর্তে হাওয়া নেই, একটু হাওয়া হলেই মেঘগুলো উড়ে চলে আসছে গায়ের কাছে। বন্ধুরা, আরও একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আবার একটু ভিডিওতে চলে আসলাম। দেখো, যে ছাঙ্গে ফলস আমরা গতকাল এত কষ্ট করে দেখে এসেছি, যার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করে এসেছি, আমাদের হোমস্টের সামনের বাগান থেকে সেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, এই যে ছাঙ্গে ফলস একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আসলে কুয়াশার জন্য ক্যামেরায় পরিষ্কার আসছে না, কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে ছাঙ্গে ফলস। খুব সুন্দর দেখা যাচ্ছে ছাঙ্গে ফলসটাকে, ভীষণই সুন্দরভাবে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখান থেকে জাস্ট 500 মিটার দূরে ছাঙ্গে ফলস। এই দুই পাইন গাছ, এই দেখো, এই দুটো পাইন গাছ, এই দুটো পাইন গাছের মিডিল দিয়ে ছাঙ্গে ফলসকে আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি।
এই সাঙ্গি ফলস দেখার জন্যই কিন্তু আমরা গতকাল 900 মিটার রাস্তা ট্রেক করে দেখে এসেছি। সাঙ্গি ফলস দেখতে গেলে এই ট্রেকিংটা ম্যান্ডেটরি করতেই হবে, নইলে দেখা যাবে না। যা নয়নাভিরাম দৃশ্য, বৃষ্টি হওয়াতে এর জলের তীব্রতা হয়তো বেড়েছে, শো শো করে আওয়াজও হচ্ছে বাইরে এই ওয়াটারফলসের। এভাবেই তোমরা সঙ্গে থাকো, আমি আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই পেজে হাজির হব। বন্ধুদের কাছে অনুরোধ, যারা এই ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক বা ফলো করে দিও, আর এই ভিডিওটাকে ভালো লাগলে একটু শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগলো। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ।